মালা দিছে, বলতেছে আমাদের গলায় মালা দেয় নাই, পাগুনি পাগলের গলায় মালা দিছে, আমরা বেঁচে গেছি, এখন পাগুনি হয়েছি। এই বলে চলে গেল। বাদশার কাছে খবর চলে গেল, বাদশাহ আপনার মিয়া সারা খাতর একটা পাগলের গলায় মালা পরাইছে। এবার বাদশা এসে বলে, মারে নিজের পায়ে নিজে তুমি কুড়াল মারলে। বলে বাবা আমি নিজের পায়ে নিজে কুড়াল মারি নে, আমি যা দেখি আমি যা জানি তুমি তা জানো না। আমি এই যুগ জামানার শ্রেষ্ঠ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরাইয়া আমার জীবন আমি ধন্য মনে করতে পেরেছি। জোরকান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সারা রে আমি আর এই দেশে থাকবো না, থাকবো না, থাকবো না, সারাই আমি থাকবো না, আমি সারা আমি নবী এই দেশেতে থাকবো না। সারা বলতেছে থাক, ছাড়বো না, ছাড়বো না, তোমায় নবী ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না। জোরকান আল্লাহু আকবার। বলে নবী গো আপনি আমাকে রেখে কোথায় যাবেন? যেখানে যাবেন তো সেখানেই আমারে নিয়ে যান। বিয়ার আগে আমাদের যখন ছিল 2 পাও, যেখানে খুশি সেখানে যাও। যখন হয়ে যায় বিয়ে তখন হয় 4 পাও। বউ বলে স্বামী আমাকে থুয়ে কই যাও? বিয়ার পরে যখন 2টা ছেলে একটা ছেলে মেয়ে হয় তখন হয়ে যায় বাজান 6 পাও। বউ বলে স্বামী আমারে থুয়ে কই যাও? খাওয়ার খোরাক দিয়ে যাও। কথা কন শোনেন, যুবকেরা যখন বিয়ে ঠিক হয় ওরা মনে করে যে মনোনয়নপত্র দাখিল করলাম, খুব আনন্দ লাগে। আর যেদিন বিয়ে হয় সেদিন নিজেকে মনে করে যে আমরা নির্বাচিত হয়েছি, এমপি হয়েছি। বিয়ের 6 মাস 7 মাস 1 বছর নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে মনে হয়। যেই 2-3 বছর হয় যত মুল্লুকের নির্যাতনের কেস ওরির উপরে হয়, যে তুমি ভাত কাপড় দেও না, 3 পিস দেও না, তুমি মার কথা শোনো, ভাই বোনের কথা শোনো, ভাই বোন নিয়েই থাকো, আমি চললাম। কথা কয় না? যত নির্যাতনের কেস হয় বাবা বিয়ে করে বলে যে টুরু টুরু করো। আমি কি তোমারও বলতেছি নাকি? ওরা রাগিয়ে গেছে, ওরা করেছে, ওর দোষ দিচ্ছে। আচ্ছা আমি কথাকে অবাস্তব বলতেছি কোন? আচ্ছা দেখেন বিয়ের আগে যেদিন আমরা বিয়ে আমাদের ঠিক হয় সেদিন মনে হয় যে আমরা মনোনয়নপত্র দাখিল করলাম, এমপি পদে দাঁড়াচ্ছি। যেদিন বিয়ে হয় সেদিন মনে করে যে আমি ইলেকশনে পাস করছি, আমি এমপি হচ্ছি। কিন্তু বিয়ের 6 মাস 7 মাস নিজেকে প্রধানমন্ত্রী মনে হয়। যখন সাল পাল হয়ে যায় তখন সব অভিযোগের মামলা তার গাড়ির উপরে চাবে। চাউল নাই, ডাউল নাই, ছেলের এটা নাই সেটা নাই, তোর সাথে বিয়ে বসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, আমার মতো নারী দেখে তোর মতো পুরুষের ভাত খাইলাম, অন্য কোনো মহিলা হলে কবে চলে যাইতো। এই অবস্থা কেউ করবে বাচ্চা অন্তরে কওয়া লাগে। এখানে কমান ডাইলগ মেয়েদের আছে না নাই? কি মানে আছে না নাই? তো বাবা বিয়ে করো মনে করতেছে খুব ফুর্তি, বুঝতেছি আমরা। সেই দিল্লি যাই, দিল্লি মাহফিল করবে যাই, এই রাইতেই চলে আসি, এসে তার কাছে জমা হওয়া লাগে। কথা বোঝে না, যার তারই কাছে আসা লাগে। বাবা এখন 2 পাও আছে বাইসে গেছাও, মার হবাইতে জোরে কর। আমার মায়ের আমার হযরত সারা খাতুন বলল স্বামী এখন সাথে দিন আপনার ছিল 2 পাও, যেখানে খুশি সেখানে যাও। এখন হচ্ছে 4 পাও, স্বামী আমাকে তুই আপনি কই যাও? যেখানে যাবেন আপনি আমাকে নিয়ে যান। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাওড়া বানালেন, পালকি বানালেন। এই পালকিতে করিয়া যখন নিয়ে গেলেন, আর ওই এলাকায় একটা জালিম বাদশা আছে। এই জালিম বাদশা সুন্দরী মহিলা দেখতে বাদান তার ইজ্জত বাদান নষ্ট করে। জালিম বাদশা দেশের মধ্যে বেতন যাওয়া লাগবে বাদান গোপনে গোপনে খুব সতর্ক মাধ্যমে যাচ্ছে। আল্লাহর কি শান, আল্লাহর কি শান। দেখা গেল জালিম যেই জায়গা বাঘের ভয় ওই জায়গা বাজান রাত হয়। জোরকন ঠিক কিনে? ঠিক জালিম বাদশার চোখে পড়ে গেছে। হাওড়াটাকে নিয়েছে, আয় এটা কে? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যদি বলে বোন তাহলে এই মেয়েটাকে বাদান ইজ্জত নষ্ট করবে না, আর যদি বলে স্ত্রী অমনি দিবে গলায় চুরি। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে এই মেয়েটা আমার বোন হয়। নামাবুট নামাইছে,
বের করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গা আটকা রাখছে, আর মিয়াটাকে সারা খাতুনকে এক জায়গা যখন আটকাইছে, এবার ওই জানোয়ার জালিম বাদশাহ আপনারা সারা খাতুনের চেহারা দেখে ওর মনটা খারাপ হয়ে গেছে, খারাপ মন্তব্য করিয়ে সারার দিকে যখন হাত বুলাইছে, আল্লাহ বলে সারার দিকে হাত দিস না রে, সারার দিকে হাত দিস না রে বাদশাহ, সারা হলো আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, হাত দিস না, আমি আল্লাহ সহ্য করব না। হাত যখন দিছে, হাত টান করছে, হাত পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর, হাত এরকম লড়ে না। এবার জালিম বাদশাহ চিন্তা করে, মেয়েটাকে বলে মা আমি খারাপ মন্তব্য করিয়া তোমার দিকে যখন হাত বুলাইছি, আমার হাতটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, মারে ঠেলায় পড়ছে। এখন কয় মা, কথা বুঝতেছে, মা বাঁচাও। সারা খাতুন দোয়া করছে, এই তো হাত ভালো লড়ে। জালিম বাদশাহ চিন্তা করছে, তারপরে মনে শয়তান কি ছেড়ে না, পাটা আগে দিয়ে সামনের দিকে যখন আগা গেছে, অমনি পাটা পাথরের মতো হয়ে গেছে। কিরে মা, আমি তো আর লড়তে পারি না, ও মা ভুল করছি, আমাকে মাফ করে দাও। ঠেলাই বলি মা কয়। সারা খাতুন দোয়া করছে, এত পাও ভালো পাও নরে। লোকটা মনে মনে চিন্তা করতেছে, গাড়ো যেমন মুরগি ধরে লপকি দিয়া গাড়ের উপর উঠবো, জীবন ধন্য হয়ে যাবে। এই রকম করে যখন গাড়টা টান করছে, ওয়াল বডি পাথরের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ওয়াজ থুয়ে দিয়ে এখন থাক, না না এখন চলবে কে? আমার ভাইয়ের আমার 12টা তো বাজে এলো। কিসের মাসলা? হ্যাঁ, এগুলির উত্তর দেওয়ার সময় আমার না। আমি কি মুক্তি নাকি? মুক্তিকারের কাছ দিয়ে আমি আছি ওয়াজ করবি, আমি কোনো প্রশ্নের উত্তর দেই না। না 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 না, আমি কোনো প্রশ্নের উত্তর দিই না। আমি কি মুক্তি? এই মুক্তিরা প্রশ্নের উত্তর দিবে। আপনার এলাকা তো মুক্তি আছে, তাদের কাছে প্রশ্ন করতে পারেন না কে? আর মৌলবীর কাছে প্রশ্ন করতেছে। না না, আমি কি প্রশ্নের উত্তর দেওয়ার লেগেছে? আমি প্রশ্নের উত্তর দিই না, কারণ অত জাননেওয়ালা আমি না। ফতুয়া দেওয়ার বক্তা আছে আলাদা, না ভাই তাই আছে না? আমি কি ফতুয়া বোর্ডের লোক যে আমি ফতুয়া দেবো? এই সমস্ত কাজ আমাদের কাছে দেন কে? ফতুয়া বোর্ড যারা বোর্ডের ইমাম আছে, আলেম আছে, তারা তো বসেই আছে ফতুয়া দেবার লেগে, আর আমাদের কাছে এই সমস্ত ফতুয়া দেন। কি যেন বলতেছিলাম, শেষ করে দেবো। আমার ভাইয়ের আমার, এবার অলবডি পাথর হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের। এবার বলবেডি যখন পাথর হয়ে গেছে, লোকটা বলে মারে আমার ভুল হয়ে গেছে। কথা বুঝতেছেন না? ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যায় না ছাগল ফরিদের বাগানে, অধর্মের ধর্মপত। কথা কন না কে? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনে নে। বলে মারে আমি কেমন করে ভালো হব? বলে বাবা আমি 2বার দোয়া করছি, কবুল হয়েছে, এখন দোয়া করলে আল্লাহর আমার দোয়া কবুল করবে না। বলে মারে বাঁচার উপায়টা কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এবার বলে আমার লোকজন তাড়াতাড়ি যা, আমার আব্বা ইব্রাহিম কোনে আছে, ডাকে নিয়ে আয়। ঠেলায় বলছেন, আব্বা কইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আনলো, ডেকে বলে বাবা আমি ভুল করছি, খারাপ মন্তব্য করিয়া যখন আমি লপকি মারছি, ওয়াল বডি পাথর হয়ে গেছে, বাবা আমাকে মাফ করে দাও। ইব্রাহিম নবী দোয়া করছে, লোকটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ডেকে বলে বেটা তুমি আমাকে ভালো করলে, আমি তোমাকে একটা হাদিয়া দেবো। কি হাদিয়া? তার একটা মেয়ে আছে, নাম হলো হাজরা খাতুন। তাই নিয়ে এসে বলতেছে বাবা আমার মেয়েকে তোমার কাছে আমি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম, আমি আমার মেয়েকে তোমাকে দিয়ে দিলাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার সারা খাতুনের দিকে তাকায়, বড় বিবি কি বলবে? এমন সময় সারা খাতুন মনের কথা বুঝিয়ে বলতেছে, হাজরা আমার বোন হয়। সুবহানাল্লাহ বললেন না? এবার হযরতে হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় বিবি, চিল্লাকান আল্লাহু আকবার। যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আনে, যদি আসি, বাকি কথা পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আর আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন,
আল্লাহ সবাইকে যেন আমল করার তৌফিক দেয়, সকলে কোন আমি। তবে আমি যেই কথাগুলি বললাম নামাজ নিয়ে আর অন্যায় কিছু কথা নিয়ে কথা বলেছি, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনারা এ পথ থেকে বেঁচে থাকবেন। আর একটা কথা বলবো, সেটা হলে 1 নম্বর, নামাজ ছাড়া যাবে কি কর, নামাজ ছাড়া যাবে। নামাজ আমি পড়বো, আপনি পড়বেন, আর নামাজ পড়তে যাবে আর একজনের ডাইকে নামাজে নিবেন। আপনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন, তার যদি নামাজে নিতে পারেন সমান সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তা আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেয়, সকলে কোন আমিন। ভাইজান কিছু কি বলবেন না, মনোযোগ করে দেবো, সকলে সব কিছু বলেন। কই মাইক্রোফোন দেন। আগামীকাল হবে আপনার আলোচক আসবেন, বক্তা আসবেন, দ্বিতীয় দিন। আপনারা আজকে যারা আসছেন একজন একজন করে লোক দাওয়াত করে আনলে এই মাহফিলের লোক ধরবে না। আরেকজন, এক বন্ধু আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কই সম্মানিত সুধী, এখনই মোনাজাত হবে, আপনারা একটু দয়া করে বসে মোনাজাত করে এখান থেকে যাবেন। আর একজন শুনতে চাইছে এই যে কাগজটা কি লিখছে।